Rahayu itu terhubung dengan musola yang tadi. নিজের বাবাকে চোখের সামনেই মরতে দেখা কতটাই না কঠিন। আর ঠিক এই দৃশ্যটি দেখেছিল রাহায়ু, যার পর থেকে তার জীবন পুরোপুরি পাল্টিয়ে যায়। কারণ এর পর থেকেই কিছু অশুভ শক্তি নামাজ পড়ার সময় তাকে বিরক্ত করতে শুরু করে, যার থেকে মুক্তি পাওয়া তার পক্ষে হয়ে ওঠে প্রায় অসম্ভব। তো রাহায়ু কি আদৌ পারবে এই কালো শক্তিগুলিকে নিজের থেকে দূরে করতে? চলুন জানা যাক আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, মুভির শুরুতে রাহায়ু নামে একটি মেয়েকে দেখানো হয়, যার বাবা তাকে 4টের সময় নামাজ পড়ার জন্য ডেকে দেয়। তার বাবার নাম ছিল সেমেদি। এরপর আমরা দেখি রাহায়ু ওযু করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই কারোর উপস্থিতি সে অনুভব করে। একই সাথে আমরাও তার পেছন থেকে কাউকে দৌড়িয়ে যেতে দেখতে পাই, যার পর রাহায়ু তার মা এবং ভাইয়ের কাছে যায় দেখার জন্য, যেখানে তারা দুজনেই শান্তিতে ঘুমোচ্ছিল। এরপর রাহায়ু নামাজ পড়তে শুরু করে, কিন্তু ঠিক তখনই বাইরের থেকে কিছু আওয়াজ আসে, যার ফলে তার নামাজ পড়া এফেক্টেড হয়। কিন্তু সে সেটিকে ইগনোর করে নামাজ পড়া কন্টিনিউ রাখে। অপরদিকে বাইরে আওয়াজ প্রচন্ড বেড়ে গিয়েছিল, তাই সে নামাজ শেষ করে দেখার জন্য যায়, যেখানে সে দেখে তার বাবাকে দুজন নিনজা টর্চার করছিল। যার পর একটি নিনজা রাহায়ুর দিকে এগোয়, যেটি দেখার পর সিমেদি তার মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য বলে, কিন্তু নিনজাকে সামনে আসতে দেখে রাহায়ু তার উপর হামলা করে দেয় এবং তার গালের মাংস ছিঁড়ে নেয়। কিন্তু তা সত্ত্বেও সে নিজের বাবাকে বাঁচাতে পারে না, কারণ নিনজারা তার বাবার মুন্ডু কেটে বাড়ির গেটের সামনে ঝুলিয়ে দেয়, একটি প্রাইজ বা ট্রফির মতো। ব্যাপারটি গ্রামের মধ্যে আগুনের মতো ছড়িয়ে যায়। একই সাথে আমরা কিছু নিউজকেও দেখতে পাই, যেখানে লেখা ছিল সিমেদি নানা খারাপ কাজের সাথেও যুক্ত ছিল। এরপর কাহিনী 2000 সালে আসে, যেখানে আমরা রাহায়ুকে দেখতে পাই সে এখনো নিজের গ্রামেই বাস করছিল। তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে এখনো তার বাবার ঘটনাটিকে ভুলতে পারেনি। রাহায়ু একটি জামা কাপড়ের দোকানে কাজ করতে শুরু করেছিল এবং দোকানের মালিক তার কাজে খুবই খুশি ছিল। কিন্তু পাশের দোকানের মহিলাটি, যার নাম ছিল রিডি, সে রাহায়ুকে একেবারেই সহ্য করতে পারত না, তাই সে নানাভাবে তাকে তাতানোর চেষ্টা করে, কিন্তু রাহায়ু বারবার সেটিকে ইগনোর করে দেয়। এরই মাঝে একদিন দোকানের মালিক কিছু কাজের জন্য বাইরে যাচ্ছিল, তাই সে রাহায়ুকে দোকানের দায়িত্ব দিয়ে যায়। ঠিক তখনই দোকানে ডেলিভারি বয়ও আসে, যার নাম ছিল রাতমান। রাহায়ুকে প্রথমবারই দেখে তার ভালো লেগে যায়, কিন্তু পাশের দোকানের মহিলাটি সেটি দেখে জ্বলতে শুরু করে। এরপর আমরা দেখি রাহায়ু বাড়ি যাওয়ার সময় তার ভাইয়ের জন্য একটি খেলনা কিনে নিয়ে যায়। এরপর সে যখন বাড়িতে পৌঁছয় তখন তার সৎমা এবং তার বাবা সেখানে উপস্থিত ছিলেন। আসলে বন্ধুরা, রাহায়ুর মা ছোটবেলাতেই মারা গিয়েছিল, যার পর তার বাবা দ্বিতীয় বিয়ে করে এবং সেই দ্বিতীয় বিয়ের ফলে তার ভাইয়ের জন্ম হয়। তার সৎদাদুর নাম ছিল সেনতোত, যিনি রাহায়ু আর তার ভাইয়ের দেখাশোনা করতেন। কিন্তু তার কথা শুনে মনে হচ্ছিল তিনি তাদেরকে খুব একটা পছন্দ করেন না, যেখানে তিনি বলেন এবার তাদের এই গ্রামকে ছেড়ে চলে যাওয়াই ভালো, কারণ এই গ্রামে তাদের কোনো ক্ষতি হতে পারে। তাছাড়াও সেমেদি মরার আগে এই বাড়িটিকে বেচতে চেয়েছিল, কিন্তু রাহায়ুর সৎমা যেতে অস্বীকার করে দেয়, যেখানে তিনি বলেন রাহায়ু তার সৎমেয়ে হলেও তার পুরো দায়িত্ব তার উপরই আছে, আর রাহায়ু এখানেই থেকে কাজ করে নিজের সংসারকে সাপোর্ট করতে চায়। এরপর আমরা দেখি তাদের দুজনের এই কথাগুলি রাহায়ু দূর থেকে শুনে নেয় এবং তার মনে পড়ে তার বাবার যখন মৃত্যু হয়েছিল তখন গ্রামের অনেক লোকই তার বাড়ির সামনে এসেছিল, যাদের মধ্যে স্যান্টোটো উপস্থিত ছিল। এরপর আমরা দেখি রাহায়ু তার পাশের বাড়ির বন্ধু সুরুয়োর কাছে যায়, কিন্তু সেখানে কেউই ছিল না। তখন সামনে রাখা একটি ছড়ির ওপর তার নজর যায়, যেটিকে দেখে তার ছোটবেলাকার আরেকটি কথা মনে পড়ে যায়, যেখানে ছোটবেলাতেই তার মা অসুস্থ হয়ে বিছানাতে মরে পড়েছিলেন। তার পুরো শরীরটি কালচে রঙের হয়ে গিয়েছিল, তাকে দেখে মনে হচ্ছিল কেউ যেন তাকে টর্চার করেছিল। তখন সেমেদি এই ছড়িটিকে আলমারির মধ্যে দেখতে পেয়েছিল, যেটিকে খোলার পর সে দেখে রাহায়ু ঘাবড়িয়ে ছড়িটিকে নিয়ে দাঁড়িয়ে আছে, যার পর সেমেদি এই ছড়িটিকে তার হাত থেকে নিয়ে নেয়। এরপর কাহিনী প্রেজেন্ট টাইমে আসে, যেখানে সুরুও তার সামনে দাঁড়িয়েছিল, যেখানে তিনি বলেন সেমেদি এই ছড়িটিকে তার কাছে রাখার জন্য বলেছিল, আর রাহায়ু এর থেকে দূরে থাকাই উচিত, না হলে তার অবস্থাও তার মান মতনই হবে। তিনি আরো বলেন সেন্টোটের নজর হয়তো তাদের বাড়ির ওপর আছে, তাই সে বারবার সেটিকে বেচার জন্য বলছে, আর সে যদি এটা করে তাহলে রাহায়ু তার পরিবারকে নিয়ে তাদের পুরনো বাড়িতে যেতে পারে, যেটিকে সেমেদি তার স্ত্রীর মৃত্যুর পর জেতিসদেরকে নামাজ পড়ার জন্য দিয়েছিল, যার বর্তমান মালিকানা সেন্টোটের কাছে আছে, আর এই বাড়িতেই তার মায়ের মৃত্যু হয়েছিল। এরপর রাহায়ু সে বাড়িটির সামনে যায়, যেখানে অলরেডি একজন নামাজ পড়ছিল, কিন্তু নামাজ পড়ার সময় সে পেছন থেকে কারোর উপস্থিতি লক্ষ্য করে এবং একই সাথে তার সাথে কেউ নামাজও রিপিট করছিল। এরপর আমরা তার পেছনে অনেকগুলি বোরখা পরা মহিলাকে নামাজ পড়তে দেখতে পাই, যেটি দেখার পর সে ঘাবড়িয়ে যায়। এরপর আমরা দেখি রাহায়ু সেখানে নামাজ পড়তে আসে এবং নামাজ পড়ার সময় তারও একই রকমের অনুভূতি হয়, তাই সে চিল্লিয়ে ওঠে। কিন্তু যখন সে চোখ খুলে সে দেখে সে তার ছোটবেলাতে পৌঁছিয়ে গেছে, যার পর কিছু আওয়াজ শুনে সে উপরের দিকে যায়, যেখানে সে দেখে সেমেদি একজন পজেসড লোককে ঠিক করছিল। কিন্তু ঠিক তখনই তার মুখের মধ্যে একটি সবুজ রঙের ধোঁয়া ঢুকতে শুরু করে এবং তার দুটি চোখ সাদা হয়ে যায়। এরপর আমরা দেখি একটি সবুজ রঙের সাপ লোকটির মুখ থেকে একটি কালো
কালো রঙের সাপকে বার করে, যেটি সম্ভবত কোনো খারাপ শক্তি ছিল। এরপর সেই কালো সাপটি রাহায়ুর দিকে আসতে শুরু করে, কিন্তু ঠিক তখনই সেমেদি সেই সাপটিকে ধরে নেয়, যার পর সাপটি সেই লাঠিতে পরিণত হয়ে যায়, যেটিকে আমরা এর আগে দেখেছিলাম। পরের সিন আমরা দেখি পাশের দোকানের রিরি আবার রাহায়ুকে গালমন্দ করতে শুরু করে, কিন্তু যখন সে তার বাবার ব্যাপারে খারাপ কথা বলে তখন রাহায়ু তার উপর হামলা করে দেয়। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন কারুর বশে রয়েছে, যার পর আশেপাশের লোকেরা এসে তাকে থামায় এবং তাকে পবিত্র জল দেয়। যার পর একজন মহিলা বলে সে কি কালকে জেতিসদের ঘরে নামাজ পড়তে গিয়েছিল, কারণ তার ছেলের সাথেও খারাপ কিছু ঘটেছিল, কারণ সেখানে এখনো সেমিদের অনুগামীদের আত্মা রয়েছে। এরপর রাহায়ু যখন বাড়িতে আসে তখন তার মা ঘটনাটির ব্যাপারে জিজ্ঞাসা করে, গত রাতে নামাজ পড়ার সময় সে কি কোনো অশুভ শক্তি দেখেছে, কিন্তু রাহায়ু কোনো উত্তর দেয় না। যার পর তার মা তাকে একটি মন্ত্র শেখায় এবং বলে জিনরা তাকে বিরক্ত করলে এই মন্ত্রটিকে পড়তে। পরের সিন আমরা দেখি রাহায়ু আবার নামাজ পড়তে যায়, যেখানে আবার জিনের উপস্থিতি সে লক্ষ্য করে, তাই সে মন্ত্রটিকে পড়তে শুরু করে। যার পর কিছুক্ষণের জন্য সবকিছু শান্ত হয়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে অনেকগুলি জিন তাকে ঘিরে ধরে এবং সে আবার তার ছোটবেলায় পৌঁছিয়ে যায়, যেখানে সে দেখে তার বাবা আর একজন পেশেন্টকে ঠিক করছিল, কিন্তু এবার তিনি একা ছিলেন না, তাকে অনেকগুলি জিন সাহায্য করছিল। কিন্তু ঠিক তখনই ছোট রাহায়ু সেখানে চলে আসে এবং জিনগুলি তার উপর ভর করে নেয়। সেমেদি তাদেরকে আটকানোরও চেষ্টা করে কিন্তু বিফল হয়। এরপর সেমেদি তার মেয়েকে সেন্টটের কাছে নিয়ে যায় এবং যে কোনো ভাবে তাকে বাঁচানোর জন্য বলে, কিন্তু সেন্টট তার উপর প্রচন্ড রেগে যায় এবং বলে তার জিনদের সাহায্য নেওয়া একেবারেই ঠিক হয়নি, কারণ সেই জিন এখন তার মেয়ের ওপরই হামলা করছে। কিন্তু আগে কি ঘটেছিল তা জানার আগে রাহায়ু জেগে ওঠে। অপরদিকে পাশের দোকানে রিরির মা তাদের বাড়িতে এসে ঝামেলা করছিল, যেখানে তারা বলে রাহায়ুর পরিবার কালা জাদু করে, ঠিক যেমন সেমেদি ভালো মানসিকতার মুখোশ পরে জিনদেরকে দিয়ে নিজের কাজ করাতো। তাই আজও জেতিসদের প্রার্থনা ঘরে অশুভ আত্মারা ঘুরে বেড়ায়। এরপর গ্রামবাসীরা তাদেরকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে, কিন্তু সুরভ আর রাতমান তাদেরকে বোঝায় যে এর মধ্যে তাদের কোনো দোষ নেই। যার পর গ্রামবাসীরা শান্ত হয়ে যায় এবং রাহায়ু সবার সামনে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু তার ভাবভঙ্গি দেখে রিরি আরো ভয় পেয়ে যায়। পরের সিনে আমরা দেখি রাহায়ু আবার নামাজ পড়তে যায়, কিন্তু এবার জিনেরা তাকে চারদিক দিয়ে ঘিরে ধরে এবং ঘরের দরজাও লক হয়ে যায়, যার পর সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তার সামনে সুরভ আর রাতমান ছিল, আসলে তাকে অজ্ঞান অবস্থায় রাতমান সেখানে এনেছিল। এরপর সুরভ জিজ্ঞাসা করে সে কি কোনোভাবে জিনদেরকে নিজের কাছে ডেকে এনেছে, কারণ ছোটবেলাতে জিনেরা তাকে অলরেডি নিজের বশে করেছিল। যার পর সেন্টট তার সাহায্য করে, কিন্তু সেই ক্রিয়া পুরোপুরি পূর্ণ হয়নি, তাই জিনেরা আবার তাকে নিজের বশে করার চেষ্টা করছে। কিন্তু রাহায়ু বলে সে তো জিনকে ভাগানোর মন্ত্র বলেছিল, যেটি শোনার পর সুরভ বলে এটি জিনকে ভাগানোর নয়, নিজের কাছে ডাকার মন্ত্র। পরের সিনে আমরা দেখি রিরির মা আবার রাহায়ুর দোকানে আসে ঝামেলা করার জন্য, কিন্তু এবার রাহায়ুর শরীরে আজব ধরনের জিনিস হতে শুরু করে এবং তার শরীর থেকে সেই কালো সাপটি বেরিয়ে রিরির মার উপর হামলা করে দেয়, যার ফলে তার পায়ে মারাত্মক চোট আসে, যেটি দেখার পর রাহায়ু আর তার মা ভয় পেয়ে যায়। এরপর আমরা দেখি রাতে গ্রামবাসীরা আবার তার বাড়িতে আসে এবং রাহায়ুর মাকে ডাইনি বলে গালমন্দ করতে শুরু করে, যার পর সুরভ এসে তাদেরকে আটকায়। কিন্তু এবার রাহায়ুর মধ্যে পরিবর্তন আরো বাড়তে থাকে এবং তার দুটি চোখ কালো রঙের হয়ে যায়। যার পর আমরা দেখি সেই কালো সাপটি রিরির মাকে রাতেই মেরে ফেলে। ফলে পরের দিন গ্রামবাসীরা রাহায়ুর বাড়িতে আসে, কারণ তাদের বিশ্বাস ছিল এর পেছনে রাহায়ুর সৎমাই দায়ী ছিল। যার পর আর কোনো রাস্তা না দেখে সুরভ পোচাঙ্গত করার সিদ্ধান্ত নেয়। আপনাদেরকে জানিয়ে রাখি, পোচাং ইন্দোনেশিয়াতে একটি রিচুয়ালকে বলা হয়, যেখানে মরা মানুষকে সাদা চাদর মুড়িয়ে রাখা হয়, আর রাহায়ুর মাকেও সেই সাদা চাদর পরিয়ে আল্লাহর সামনে কনফেস করতে হবে যে সে কোনো কালা জাদু করেনি, কিন্তু সে যদি মিথ্যে কথা বলে তাহলে পোচাংয়ের আত্মা তাকে ছাড়বে না। যেটি শোনার পর রাহায়ু তার উপর রিচুয়ালটিকে করতে বলে, কিন্তু গ্রামবাসীরা তার মার উপরই করার জন্য জোর দেয়, যার পর রাহায়ুর মা রাজি হয়ে যায়। পরের সিনে আমরা দেখি সেন্টট সুরোর সাথে দেখা করতে এসেছিল, যেখানে সে বলে রাহায়ুর বাড়িটি শুদ্ধি করতে হবে, কারণ সেখানে অশরীরী আত্মারা বাস করছে। যেটি শোনার পর সুরো রেগে যায় এবং বলে ছোটবেলাতে সে রাহায়ুর ওপরও ক্রিয়া করেছিল, কিন্তু সেটি সফল হয়নি, আর এটি সেন্টটের চাল তার বাড়িটিকে সেল করানোর জন্য। যেটি শোনার পর সেন্টট একটি সিক্রেট রিভিল করে, অনেক বছর আগেই পুরো এলাকার বাড়িগুলি সেমেদিকে গিফটে দেওয়া হয়েছিল, আর তার বদলে একজন খুবই বড়লোক ব্যক্তির এক্সোরসিজম তাকে করতে হতো। তখন সেমেদি তাকে ঠিক করার জন্য জিনের সাহায্য নেয়, যার পর সেও পজেসড হয়ে যায়। পরের সিনে আমরা মসজিদে রাহায়ুর মাকে দেখি, যার উপর পোচাং পারফর্ম করা হচ্ছিল, যেখানে সে সবার সামনে স্বীকার করে সে কোনো কালা জাদু করেনি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে অচেতন হয়ে পড়ে। যখন তার চোখ খুলে তখন সে অন্য দুনিয়াতে ছিল, যেখানে জিনেরা তার উপর হামলা করার চেষ্টা করে, কিন্তু শকিংলি রাহায়ু সেখানে চলে আসে এবং সকল জিনকে থামিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই রাহায়ুর মার জ্ঞান ফিরে যায় এবং সে নিজের মেয়েকে কালো দুনিয়াতে দেখে ভয় পেয়ে যায়। অপরদিকে গ্রামবাসীদেরও বিশ্বাস হয়ে গেছিল সে কোনো কালা জাদু করেনি, কিন্তু রাহায়ুর মা বুঝে গিয়েছিল তাদের বাড়িতে কোনো না কোনো রকম প্রবলেম রয়েছে, তাই সে সেন্টটকে বাড়িটি বিক্রি করার জন্য বলে এবং অনেকগুলি খরিদ্দারের সাথেও দেখা করে। যেটি শোনার পর রাহায়ু প্রচন্ড রেগে যায় এবং তার মাকে বলে এটি সেন্টটের চাল তাদের বাড়িটিকে গ্রাস করার জন্য। একই সাথে রাহায়ু প্রচন্ড ভাইলেন্ট হয়ে ওঠে এবং তার দুটি চোখ কালো রঙের হয়ে যায়। এরপর রাহায়ু একটি সত্যি কথা রিভিল করে, সেদিন তাদের বাড়ির সামনে সেন্টটের সাথে আরেকজন লোক উপস্থিত ছিল,
যার গালে তার দেওয়া একই রকমের কামড়ের দাগ ছিল, যার মানে হলো সেন্টোটি তার বাবাকে মেরেছে। যেটি শোনার পর রাহাইউর মা চিল্লিয়ে ওঠে এবং রাহাইউ অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার হুঁশ আসে সে দেখে তার মা প্রচন্ড ঘাবড়িয়ে আছে, তাই সে সেখান থেকে পালিয়ে দোকানে চলে যায়। কিন্তু দোকানের মালিক তাকে কাজ থেকে বার করে দেয়, কারণ গ্রামের মধ্যে তাদের ব্যাপারে খারাপ কথা ছড়িয়ে পড়েছিল। যেটি শোনার পর রাহাইউ খুবই ভেঙে পড়ে এবং তার বাবার কথা মনে পড়তে শুরু করে। তাই সে জেতিসদে নামাজ ঘরে আবার যায়, যেখানে জিনেরা আবার তাকে নিজের বশে করে নেয়। যার পর তার চোখ দুটি সাদা হয়ে যায় এবং তার ভেতর থেকে দুটি সাপ বেরোয়, যার মধ্যে একটি সাপ তার দোকানের মালিককে মেরে ফেলে এবং অপরটি তার মায়ের দিকে যায়, যেখানে তার মা দেখে তার ছেলের গলায় সাপটি জড়িয়ে আছে। তাই সে সাপটির গলা ধরে তাকে মারতে শুরু করে। অপরদিকে রাহাইউর হুঁশ ফিরে আসে এবং সে দেখে তার পুরো শরীরে রক্ত লেগে আছে। যেটি দেখার পর সে বুঝে যায় কিছু না কিছু নিশ্চয়ই খারাপ ঘটেছে। তাই সে নিজের বাড়িতে ফিরে যায়, যেখানে সে দেখে তার মা সাপটির গলা টিপে তাকে এদিক ওদিকে ফেলে মারার চেষ্টা করছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা দুজনে শকড হয়ে যায়, কারণ সেই সাপটি আর কেউ নয়, তার নিজেরই ছেলে ছিল, যার গলা সে এতক্ষণ ধরে টিপে ধরেছিল, যার ফলে সে মারা যায়। এই দৃশ্যটি দেখার পর রাহাইউর মা পুরোপুরি ভেঙে পড়ে, যার পর সেমেদির আত্মা তার কাছে আসে এবং তাকে সঙ্গে নিয়ে যায়, যার পর সে একটি অন্ধকার ঘরের মধ্যে গিয়ে আত্মহত্যা করে নেয়। যেটি দেখার পর রাহাইউ অজ্ঞান হয়ে যায়। যখন তার হুঁশ ফেরে সে দেখে সেন্তোত তাকে নিজের বোর্ডিং স্কুলে নিয়ে আসে, যেখানে তার আলাপ সেন্তোতের স্ত্রী বুলানের সাথে হয়। যেখানে রাহাইউ জানতে পারে সেন্তোত ছোটবেলা থেকেই তার ভালো চায় এবং তাকে জিনেদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছে, আর এই ষড়যন্ত্রের পেছনে নিশ্চয়ই অন্য কেউ আছে। কিন্তু রাহাইউ বলে তার কারণেই তার মা এবং ভাইয়ের মৃত্যু হয়েছে। যেটি শোনার পর বুলান বুঝতে পারে সেই নামাজের ঘরের সঙ্গে তার কোনো না কোনো সম্পর্ক রয়েছে। তাই সে ছড়িটিকে খোঁজার জন্য সেন্টটকে পাঠায়। কিন্তু নামাজের ঘরে ছড়িটিকে খোঁজার সময় একটি বন্ধ রুম তাদের চোখে পড়ে, যার ভেতর থেকে রাহাইউর ছবির সাথে একটি মুন্ডু বেরোয়। যেটি দেখার পর তারা বুঝে যায় রাহাইউর উপর কালা জাদু করা হয়েছে, আর এটিকে করতে পারে সেন্টট বুঝে যায়। তাই সে সোজা গিয়ে সুরুওকে ধরে, কারণ এই সবকিছুর পেছনে মাস্টারমাইন্ড সেই ছিল। সুরুও বলে তারা রাহাইউকে তার থেকে বাঁচাতে পারবে না, কারণ সে রাহাইউর দ্বারা জিনদেরকে নিজের কবলে করতে চেয়েছিল। একই সাথে হয়তো সে সেমেদিকে ঘৃণাও করত, কারণ তাদের দুজনের পেশা একই রকমের ছিল, কিন্তু লোকেরা সেমেদিকে বেশি পছন্দ করত। তাই সে হয়তো বদলা নেওয়ার জন্য এটি করে। এরপর সেন্টর ছড়িটিকে তার থেকে ছিনিয়ে নেয়। পরের সিনে আমরা দেখি রাহাইউর উপরে শুদ্ধিকরণ শুরু করা হয়, কিন্তু জিনেরা তার উপর ভর করে উল্টে সেন্টরকেই গালমন্দ করতে শুরু করে যে তার বাবার মৃত্যুর পেছনে সেই দায়ী। এরপর জিন বলে তারা জানে সেন্টটের ছেলেই সেমেদিকে মেরেছিল। যেটি শোনার পর সেন্টট আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করে। আসলে বন্ধুরা, সেন্টটের ছেলে ওয়াহিদ সেমেদিকে মেরেছিল, কারণ তার গুরু ছিল সুরুও, যার কথাই সেই এই কাজটি করেছিল। কিন্তু সেন্টট সব জানা সত্ত্বেও কিছু করেনি। এরপর আমরা দেখি জিনেরা ওয়াহিদকে নিজের বশে করে নেয় এবং প্রথমে সেন্টটকে এবং পরে ওয়াহিদকেই মেরে ফেলে। এরপর আমরা দেখি রাহাইউ বুলানের উপর হামলা করে, কিন্তু বুলান আল্লাহর মন্ত্র পড়ে তাকে শান্ত করার চেষ্টা করে এবং কিছুক্ষণের মধ্যে রাহাইউ একেবারে নর্মাল হয়ে যায়, যার মানে ছিল তার ভেতর থেকে জিনেরা পুরোপুরি চলে গেছে। মুভির এন্ডিং এ আমরা রাহাইউ আর বুলানকে কথা বলতে দেখতে পাই, যেখানে বুলান তাকে লাইফে এগোতে সাহায্য করে এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার।